পানি দিব মুখে, পানি পড়া। ম্যাডাম কি করলে অন্য কাজ করলেন কেন? এই যে শেপ দিব, নিচে শেপটা দেওয়ার সময় শুধু এটা তো ফ্রন্ট যাতে এই যে টান দিলাম, সে কোন জায়গায় দেখাইছে এটা বিষয় না, ঠিক আছে? এই পর্যন্ত আছে, ওই পর্যন্ত এই যে দেখা যাচ্ছে আমি এখন শেপ। আর ইয়াংদের জন্য দেখো একটু বেশি, এই জায়গা কতটুকু রাখলাম ম্যাডাম? 300টা। এটা হলো ইয়াংদের আর জন্য। যদি বয়স্ক মানুষের জন্য তো সবাই বয়স্ক মানুষ, এটা আবার বেশি বয়স হলে খালি ওই ফ্রকের মতো সামনে দুটা শেপ পিছনে দুটা শেপ, আর নাই, ঠিক আছে? আবার দিলাম এটার উপরে উঠবে না, দাগের নিচে, দেখো? তাকের নিচে থাকবে। হ্যাঁ, একবার আমার এক ছাত্রী বিলাস বানাইছে, এখন আমি সব বেছে, এখন অনেক গল্প আছে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ইভেন কি আমি নিজেও এর কথা আমি অফ রাখলাম না, এই দাগ বলছে কি শেপ দিছে এই করুন সেন্টার পয়েন্ট পর্যন্ত এই সাইডেটা দিলাম, সিস্টেমে দিব, তারপর আস্তে করে স্লো করে নিয়ে আসতে হবে দাগের নিচে। হ্যাঁ, কিন্তু এই শেপের মধ্যে এই শেপটা অনেক সময় কুচকাইলে সমস্যা নেই, এটা কুচকাইতে পারে একটু এটা অ্যাঙ্গেল তো এই শেপটা আর এই বগলের শেপটা অনেক সময় একটু কুচকায়, এটা মাথায় রাখবা, একটু মানে পাকায় যায়, কুচকাইতে পারে, এটা কোনো সমস্যা না। কুচকাইলে ওই পাশে প্লেন থাকবে, সমস্যা নেই। পরে আয়রন করবি। হ্যাঁ, সবার আগে ব্লাউজের মানে প্রথমে আমরা শেপ সেলাই করবো। ব্লাউজ তো ভালোই কঠিন। ব্লাউজ কঠিন না, ব্লাউজ ছোটো ছোটো সেলাই তো, ব্লাউজ কঠিন না। সামনের পটিটা আপনি লাগাবেন না, হ্যাঁ সামনে যে পটি হবে এটা আপনি লাগে। এর মধ্যে দুইটা পেঁচা একসাথে এখন আগে করে নিলেন না? এই দেখার মধ্যে সেটার মধ্যে খালি এর মধ্যে সেটা এটা কিন্তু আমি কেটে ফেলবো। হ্যাঁ, এই যে মিডল পারলে এই যে মিডল এইখান থেকে দেখো, এই যে এটা যাবে, এটা যাবে এই যে মুখের মতো গোল গোল হবে না? হ্যাঁ, এটা হলো প্রথমে কাটি নাই, সেলাই দিয়ে তারপরে কাটবো, কারণ কি তাহলে দুই পাশে শেপ একই রকমের হবে। আর যদি আমি কেটেও নিতে পারতাম, শেপ দ্বারা আলাদা আলাদা পার শেপ করতে পারতাম, মিলানো আবার এটা একটু ছোটো বড় হয়ে যায়, তখন আবার মিলানোটা মুশকিল হয়। শেপ দিয়ে তারপরে একবারে সেলাই দিয়ে কাটলে সুবিধা। ওই ধনুকের মতো অংশটুকু সেলাই দিয়ে লাল হাতের স্টাইল এসেছে। এগুলো সবই কি সোজা পাশে সেলাই করতে? এই একটা লাগাবো কোনো ভালো। আর যেই পাশে লাগানো প্রিন্টের থাকে তাহলে অবশ্যই উল্টা পাশে দিব, প্রিন্টার তো থাকে, যেহেতু পটি আমার করতে বলে সেহেতু কেউ এখন তো কোনোই নাই, এটা আগে দেবো, এটা পরে দেবো, যে কোনোটা যাই হোক। আমার ফোন পাবে নাকি ম্যাডামের ফোনটা কাটছে আমার সব। ফোন বের করে নেই, না তুমি বাসায় যাবা, যাই তো যাবার বাসি হলে বোতাম থেকে বোতাম লাগাইছি দেখো। আটটা দিছি না, দুই পাশে আটটা, এই পাশে আটটা সে বেশি এই যে দাগ, এটা তো কাজ কেটে ভালো কেটে তারপরে বাম বাড়তি জানে চাপটি, বাড়তি পট্টি চাপটি। ব্লাউজটা কিন্তু কি সুদা করে রাখতে, যদি গায়ে দিতাম তাহলে এখন আমার দিকে থাকতো, এটা সুদা এরকম করে রাখবো, রাখে
বাম বাড়তি মন থাকবে। বাম বাটে বেশি খাবি থাকে, প্লেটটা বাড়তি থাকবে। ডান পাশে চাপ পট্টি। এটা কি সামনে বাটতে পারে? হুম। চাপ পট্টি তো মারবে এরা দোকানটা দিয়ে চাপ রাখি। পট্টি আর বাড়তি পট্টি কি দুটো সমানই নিব? না চাপ পট্টিটা একটু কম, চাপ পট্টিটা একটু কম। আর দুটো সমান নেওয়া যায় কিন্তু চাপ পট্টি একটু কম নিলেই ভালো হয়, ভিতরে থাকবে তো এই জন্য একটু কম। বামে মাঝে মাঝে হ্যাঁ বাম পাশে হলো বোতাম থাকবে না? হ্যাঁ বাম পাশে বাম পাশে হলো চাপ পট্টি। এটা আমি বলবো না বাম পাশে বোতাম থাকে নাকি, এটা কইতে গেলে আবার পেঁয়াজ আছে। পেঁয়াজ হইলো কি যে মানে এর জন্য আমি ওইগুলি বুঝাইতে গেলে আবার সবাই বোতাম পরে কেউ হুক পরে এলোমেলো। বোতাম থাকলে সারা বাম বাড়তি পট্টি শেষ, তারপরে লাগানোর সময় দেখবা যে কোনটা কি বাম বলে। বাড়তি বুতাম ব্যাস। বাম পাশে হুক থাকে, ডান পাশে বোতাম থাকে। বি বি না, সব বি ত্রিপল বি হয়েছে। বাম পাশে বোতাম তাই তো কইলাম বাম বাড়তি বুতাম। বাড়তি পট্টিটা হলো কি নিচে দিয়ে দিব। বাড়তি পট্টি মানে কি পেটিকোটে ফ্রিলের মতো এক্সটেনশন করলাম, না এটা এক্সটেন্ড করা লাগে, এটাও তাই। এটা হলো বাড়ানো লাগবে, মানে বডি থেকে বাড়ানো। মনে হয় ফোন বাজতেছে আপনার। তোর বাড়ানো। না মানে পিছনে পাখাটা দিতে হয়। আর আমার দুধের দুধেতে এখানে পাখা সামনে জিনিসটা ওই সুন্দর দেখা যায় তোমাকে। এই যে হ্যাঁ এটা ঘুরে সামনের দিকে আসবে। ফিলের মতো। এটা হলো পাঞ্জাবি ফতুয়া, তখন তুলে ফেলে সোজা পাশের সাথে উল্টা পাশ লাগায়। এই যে এটার মাঝখানে ভাঁজো, এখানে সেলাই করো। হ্যাঁ যারা জিনিয়াস তারা ধরে ফেলছে। আমরা দেখছিলাম সেদিন পজি লাগানো। এই যে, দেখছো এটা আমি কতটা চড়া করবো, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। এটা এটা কোনো ই নাই, লিমিটেশন নাই। বাড়তি কাপড়টা বাড়ায় দিলে এত একটু প্রাণ করো। বানি পরে তারপরে যেটা ভেঙে গেছে আবার পর্দা সামনে টানাবো, তাও সামনে পরে আমি মুজে লাগে। আপনাদের সেদিন খুলে পড়লো এনে আমি আর উঠাইনি। না না এই রোড কি ডান পাশ এটা দেবো চাপ করতে, এটা কোনো ঝামেলা নেই। এটা খালি সেলাই দেবো আর উল্টা দেবো। এটা কি এটা আবার উপরে বসাবো এটাও তাই না? double pass। এটা আবার উপরের দিকে বসাবো। হ্যাঁ এটা হলো খালি ওই পাশে দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। কাপড় ওইটাতে হলো ভর্তি করি। সোজা পাশের সাথে আগের মতোই তো। যেটা তুমি হ্যাঁ ওরা তো নিজ দেওয়া ঘুরে সামনে আনতে। দান দান এটা হলো ডাবল ভাঁজ দিয়ে করে নিছে। এটা ডাবল আর ওটা ডাবল করছি। এই একটা সেলাই দিলে কি কাপড়টা তোমার সামনে ভিতরে আসবে। হ্যাঁ এভাবে সেলাই দিলাম, এটা কথা ঠিক। এটা ডান পাশে সেলাই। সেলাই দেয়। আগেকার দিনে মানুষ এই জায়গায় মেশিনে সেলাই নিত না, এটা উপরে থাকতো তো তুর পাই মানে কি সেলাই, হেম সেলাই। তুর পাই হ্যাঁ, তুর পাই মানে কি হেম সেলাই। হ্যাঁ
এটাই তো বোতাম হবে নিচেরটাই। হ্যাঁ এইটা এইটা বরাবর। কোনটা বোতাম দিবা আর কোনটা কি দিবা নিজেরাই বুঝবা। এটা মাঝে মাঝে তো দেখি এইটাই হুক দেয় আর বোতাম দিলে সেটাই তো বলতে, আরে আমি তোর জন্য বলতে হ্যাঁ, চাইছি হ্যাঁ, না হ্যাঁ। যে এটা হলো বোতাম থাকবে, এটার মধ্যে বোতামের গাঁট, আর যখন হুক দেবো তখন এইটাই হুক থাকবে, এটাই হুকের গাঁট, মানে পাল্টা যাবে। এটা যখন এখন বোতাম তখন থাকবে হুকের গাঁট, আর এটা যখন এখন বোতামের গাঁট তখন থাকবে এটা হুক। দুটা দুই রকম থাকবে। এই যে শেপ এই শেপের সাথে থাকবে, এই যে দেখছো, এই যে একটা বুদ্ধি, একটা নিচ দিয়ে দিলে আর একটা বাড়তি কাপড় দিলে। যদি একটু ছোট বড় হয় সেই পাশে সেই কাটে দিতে হবে, কিন্তু কিন্তু shape এক জায়গায় থাকবে। শেপের মাথা যেন এক জায়গায় থাকবে। ঠিক আছে, এখন গলা লাগাবা, তারপরে ফুট জয়েন করবে একই, আর বডি বানার সময় এসে আমি আবার বুঝাবো।